ধর্ম হোক যার যার, বড় মা সবার। তো এইটা পড়েই বুঝতে পেরে গেছো আমি কোথায় চলে এসেছি। আমি চলে এসেছি নৈহাটি বড় মার মন্দির দর্শনে। তো চলো আমি কিভাবে এসেছি আমি বলছি। তো আমি হাওড়া ব্যান্ডেল লোকালে উঠে গেছি। হাওড়া ব্যান্ডেল লোকালে উঠলে ব্যান্ডেলে নেমে নৈহাটি ট্রেন ধরেও বড়মার ওখানে পৌঁছে যেতে পারো। আবার কেউ কেউ চুঁচুড়াতে নেমেও বড়মার ওখানে পৌঁছাতে পারো নৈহাটি। তো আমরা চুঁচুড়ায় নেমেছি। চুঁচুড়ায় নেমে বড়মা ফেরিঘাটে ওখান থেকে টোটো ধরে বড়মা ফেরিঘাটে চলে এলাম। ফেরিঘাটে এসে এখানে লঞ্চের টিকিট কেটে আমরা লঞ্চে উঠে পড়েছি এবং লঞ্চের ওই পাড়টাতেই হচ্ছে নৈহাটি। তো দেখো, তো আমরা অনেক ভোরে ভোরে এসেছি বলে কত সুন্দর, একদম স্নিগ্ধ শান্ত গঙ্গা, দারুণ লাগছে। আমরা ঠিক 6টা নাগাদ বেরিয়ে গেছি। এখানে জেটিঘাট 6টার মধ্যেই খুলে যায়। আমরা হাওড়া ব্যান্ডেল লোকাল 6:40 ধরেছিলাম। তো এই দেখো আমরা নৈহাটি পৌঁছে গেছি। নৈহাটি ফেরিঘাটে এটা। আর এই যে এই জায়গাটা দেখছো, এখান দিয়েই কালী পুজোর সময় মায়ের বড়মার যে পুজো হওয়ার পরে যে নিরঞ্জনটা হয়, ঠিক এই রাস্তা দিয়েই মায়ের নিরঞ্জন করা হয়। এবং কেউ কেউ চাইলে এখানে ডাইরেক্ট এসে স্নান করে একেবারে মায়ের মন্দিরে যেতে পারো এবং এখান থেকেই মায়ের দণ্ডি কাটা হয় এই রাস্তা জুড়ে। তো এই ফেরিঘাট থেকে নেমে জাস্ট 2-3 মিনিটের রাস্তা পায়ে হেঁটে মায়ের মন্দিরে পৌঁছে যাবে। এখানে কোনো টোটো অটো লাগে না। এই দেখো রাস্তার দুই ধারে সমস্ত দোকান, ফুল প্রসাদ কেনার সমস্ত দোকান রয়ে গেছে। এই যে আমাদের ডেকে নিয়ে যাচ্ছে যে এইখানে আসো ওখানে আসো। তো আমরা যেহেতু এখানে কোনো লাইন নেই, ভিড় নেই, আমরা অনেক ভোর ভোর এসেছি। তো এই দেখো মায়ের মন্দির দেখাই যাচ্ছে, চারিদিকে দোকান। এই যে একেবারে আমরা মায়ের মন্দিরের সামনে আগে চলে এসেছি। মায়ের মন্দিরের উল্টো দিকেই অনেক দোকানপাট আছে। তো আমরা এখান থেকেই কিনে নেব প্রসাদ। কেউ কেউ চাইলে বাড়ি থেকেও সব বানিয়ে নিয়ে আসতে পারো এবং এখান থেকেও চাইলে কিনতে পারো। তাহলে আমরা এখান থেকেই ফুল, মোমবাতি, ধূপকাঠি, প্রসাদ সব কিনে নিলাম এবং এখানেই জুতো রেখে আমরা চলে যাব একদম ডাইরেক্ট মায়ের মন্দিরে। এখানে এখন কোনো লাইন নেই, তবে বেলা বাড়তে বাড়তে লাইনটা অনেক বেড়ে যায়। আমরা মঙ্গলবার দিন এসেছিলাম, লাইনও ছিল না। এই দেখো আমরা ডাইরেক্ট মন্দিরের ভিতর ঢুকে গেছি। বড়মার মন্দিরের এখানে কিন্তু প্রচুর লাইন হয়, প্রচুর ভিড় হয়। একটু তাড়াতাড়ি সকাল সকাল আসলে তো লাইনটা পাওয়া যাবে না, ভিড়টা অতটা পাওয়া যায় না। তো এই দেখো, তাও সামনে অনেক মানুষ এসে পুজো দিয়েও চলে গেছে। এই যে এক এক করে দড়ি ছাড়ছে আর সব পুজো দিচ্ছে। এখানে ডালা থেকে মায়ের পুজো দেওয়া হচ্ছে। এই যে মায়ের মূর্তি, পুজো দিয়ে আমরা বেরিয়ে আসলাম মায়ের মন্দির থেকে। মায়ের মন্দিরের সামনেই একটা ছোট্ট মন্দির দেখা যাচ্ছে, এটা হচ্ছে ত্রিনাথের মন্দির। এখানেও চাইলে মাথা নমস্কার করে আসতো। তো এই যে আমরা ওখান থেকে নমস্কার করে আমরা এবার এগিয়ে যাচ্ছি ফেরিঘাটের দিকে। তো এই দেখো, তো আমরা দেখতে দেখতে যাচ্ছি, এখানে নানান রকমের দোকান ফটোর খুলে যাচ্ছে আস্তে আস্তে। সব মায়ের ফটোর দোকান, এখানে ফটো, ঘরের কিছু জিনিসপত্র সব আছে এখানে। তো এখানে কেউ কেউ চাইলে মায়ের পুজো দিয়ে এখান থেকে কিছু ফটো কিনে নিয়ে যেতে পারো। এবার পুজো দেওয়ার পর এখানে কচুরি, চা সব কিছুর দোকানই আছে। এখানে থেকে ব্রেকফাস্টটা সেরে চলে যেতে পারো। তা আমরা এখান থেকে কচুরি, চা খেয়ে নিলাম। খেয়ে এবার আমরা বাড়ির উদ্দেশ্যে জেটিতে যাব। এই দেখো জেটিতে আস্তে আস্তে আমরা টিকিট কাটতেই লঞ্চ দাঁড়িয়ে ছিল, আমরা ঝট করে লঞ্চে উঠে পড়লাম। এবার আমরা বাড়ি যাব গিয়ে, ঠিক যেভাবে এসেছি ওইভাবেই আমরা বাড়ি চলে যাব। মা